Watch full episodes on Jio Hotstar. ও দাদা, আরে কি করছোটা কি? জোরে চালাও, জোরে চালাও। একে এত ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। আমার ফোনটা কোথায় গেল? চোর চোর! এই পালালো পালালো। এই দাঁড়া দাঁড়া বলছি, আমার ফোন দে, দাঁড়া। ব্যাপার বলতো, এরকম দৌড়চ্ছে কেন? কি জানি স্যার, মনে হয় চুরি কেস। হ্যাঁ, পুলিশ কি রে? তাহলে তো কেস জন্ডিস। আমার এলাকায় চুরি। কাম অন, ফলো মি। এই যে ভাই, হ্যাঁ দৌড়চ্ছে কেন? কি হয়েছে? ওই বেটা আমার ফোন চুরি করে পালাচ্ছে। একটু দেখুন না প্লিজ। বলেছিলাম স্যার, চুরি কেস। দাঁত বের করো না, চল চল ধরতে হবে। ওই বাবা, ওই বাবা, ভাগ্যিস লুকিয়ে পড়লাম, নইলে ধরা পড়ে যেতাম একটু হলে। বাপরে বাপরে বাপ, কি দৌড়টাই না করালো লোকটা। হাতে হয় না, আমার বেটার ছেলে পুলিশ। আরে আরে, আমার এইদিকে আসে কেন? এই মরেছে। ফোন এরকম বাজলেই তো আমার 12টা বেজে যাবে। কি করি করি? হ্যাঁ, এখন পেটের ভেতরে থাক, পরে সুযোগ বুঝে ঠিক বার করে নেব। থাক থাক থাক, তুই এখন পেটের ভেতরেই থাক। এই মরেছে। চুপ চুপ বলছি, চুপ। এই যে দেখছি পেটের মধ্যেও বাজছে, এ তো আচ্ছা মুশকিল হলো। এই যে আঙুল দিয়ে চাপলেই বাজছে, আঙুল দিয়ে চাপলেই বন্ধ হয়ে যাচ্ছে। বাহ, বেশ মজা তো। হ্যাঁ, ফোনটা না বেচে বরং অন্যভাবে কাজে লাগানো যেতে পারে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ভোলে বম শিব শঙ্কর। বাবা, আপনি কে বাবা? আমি সাধু রে পাগল, আমি স্বয়ং ভগবানের দূত। তাই নাকি? তা বাবা, আপনার কি কোনো ক্ষমতা আছে? বম ভোলে বম শিব শঙ্কর। ক্ষমতা নেই সেটা জিজ্ঞেস কর রে পাগল। আমি সব পারি। আমি স্বয়ং ভগবানের কণ্ঠ, ভগবানের সঙ্গীত তোদের শোনাতে পারি রে পাগল। বম ভোলে। হ্যাঁ, স্বয়ং ভগবানের? শোনান না বাবা, একবার শোনান, শুনে আমাদের কান ধন্য হয়ে যাক। শুনবি? ঠিক আছে, শোন তবে। বম ভোলে। নে শোন, এ হলো স্বয়ং ভগবানের সঙ্গীত। বম ভোলে। বাবা, বাবু আপনি মহান। বাবা আপনি অন্তর্যামী। আমি জানি রে। এখন দে দেখি, আমাকে আমার দক্ষিণা দে।
যা যা তোরা সবাইকে বলে দে আমার কথা, যেন ওই দিক বিদিকে আমার নাম ছড়িয়ে পড়ে। ওদের আমি এই দায়িত্ব দিলাম। যা রে পাগল যা। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছি, সবাইকে বলবো। এরকম সুযোগ তো বারবার হয় না। এত সহজেই বোকা করে গেল। এই করে দারুণ লাভ হবে মনে হচ্ছে। বাবা, বাবা একবার ভগবানের সঙ্গীত শোনান বাবা। জয় সাধু বাবা। এইভাবেই ধীরে ধীরে সবাই সাধু বাবার কথা জানতে পারে এবং তার দর্শনের জন্য ভিড় বাড়ে। কিছুদিন এইভাবেই কেটে যায়। সাধু রূপী চোরের মনে খুব আনন্দ হয়। কোনো কাজ করতে হচ্ছে না, বসে বসেই খাবার, টাকা পয়সা সব হয়ে যাচ্ছে। এদিকে এরকম একজন সাধু বাবার খবর পৌঁছয় সাংবাদিকদের কাছে। এই খবর ছাপা হয় খবরের কাগজে। আরে, এ তো দারুণ ক্ষমতাবান সাধু বাবা দেখছি। স্বয়ং ভগবানের সাথে যোগাযোগ আছে। পুলিশ তো পারলো না, আমার হারানো ফোন এই সাধু বাবাই খুঁজে দিতে পারবে। একবার দর্শন করে আসি। আরে এ আবার এখানে কি করছে? আমাকে চিনতে পারেনি তো? না না না, আমাকে কি করে চিনবে? বল বাছা, তোর কি চাই? সাধু বাবা, এক বদমাস চোর আমার ফোন নিয়ে পালিয়েছে। আমার জরুরি অনেক কিছু ছিল ওই ফোনে। বেটা বদমাইশ চোর। এ তো আমার কথাই বলছে। খুবই খারাপ হয়েছে তোর সাথে বাছা, কিন্তু এখানে আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি ওই চোরকে খুঁজে দিন সাধু বাবা। আপনি দয়া করে আমার ফোন আমাকে ফিরিয়ে দিন। ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম, তোর ফোন তুই ঠিক পেয়ে যাবি। ব্যাস, এইটুকুই চাই। দেখি তো ফোনটা লাগে কিনা। এই রে, বেটাকে এখনই ফোন করতে হলো। আরে, আমার ফোন এখানে রিং শুরু হলো। সাধু বাবার পেটের ভিতর থেকে আমার ফোনের রিংটোন বেজে উঠলো। আশ্চর্য! ভগবানের ডাক এসেছে, ভগবানের ডাক। তোমরা বাড়ি যাও, সব বাড়ি যাও। আমাকে এখনই ধ্যানে বসতে হবে। ভগবানের ডাক। সারাদিন এসব করে এত চুলকায় বাবা। আজ খুব বাঁচা বেঁচে গেছি। ওটা ওই মোবাইল খুঁজতে খুঁজতে ঠিক এইখানেই চলে এসেছে। আমার কাছে সাহায্য চাইছে। ও জানে না আমি চোর, আর আসল মোবাইলটা আমার পেটের মধ্যে। ঠিকই সন্দেহ করেছিলাম এই ব্যাপারটা হবে। দাঁড়াও, কাল তোমার মজা দেখাচ্ছি। জয় জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। এই তো দেখছি আজকেও চলে এসেছে। কি ব্যাপার, তাড়াতাড়ি বলো বাছা। সাধু বাবা, আপনার আশীর্বাদের জন্য আমি আমার ফোন ফিরে পেয়েছি। আপনি মহান। জয় জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। ফোন তো আমার পেটে, ফেরত পেল কি করে? আগে যাক, আপদটা গেল, মাচা গেল। সাধু বাবা, এই আনন্দে আমি মিষ্টি এনেছি। এটা আপনাকে এখনই খেতে হবে। তাই নাকি? দে দে মিষ্টি দে, আমি অনেক ভালোবাসি রে পাগল। দে দে। কাশি হচ্ছে কেন?
ওরে বাবা রে, পেটের ভার বেরিয়ে আসবে। এই তো আমার ফোন। বৃষ্টিতে কাশি হওয়া ওষুধ মিশিয়ে বেশ ভালো কাজ হয়েছে। মানে মানে বেটা চোর, আমার ফোন পেটে নিয়ে জাদু দেখাচ্ছ? সব জেনে গিয়েছিলাম, তাই আজ এই ছোট্ট নাটকটা করলাম যাতে সবার সামনে ওর মুখোশটা বেরিয়ে পড়ে। বেটা বদমাইশ। এই তো অনেক দৌড় করিয়েছিলি সেদিন। হ্যাঁ, চল চল এখন গারদে চল। না না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। সুখনাথ একজন ফুল ব্যবসায়ী। তার নিজের হাতের বহু যত্ন করে গড়ে তোলা নিজের বাগানের ফুল দিয়ে সে ব্যবসা করে। বিয়ে বাড়ি, জন্মদিনের বাড়ি সাজায়। তার হাতের যত্নে যেন তার গাছে বেশি ফুল ফোটে। কি রে, বলিসনি কেন তোর মাটি লাগবে? দেখেছিস কেমন 4-5টা আলগা হয়ে গেছে। কি রে, এবার আরাম লাগছে তো? কাল কিন্তু অনেক ফুল দিতে হবে, জানিস তো? কাল একটা বিয়ে বাড়ি সাজাতে হবে। শোনা আমার। ওই হে সুখনাথ, তোমার অ্যাডভান্সটা নাও। আরে মুখুজ্জে মশাই, টাকাটা পরে দিলেও তো পারতেন। না বাপ, এনার দায় আগে মুক্ত হওয়া উচিত। তুমি কিন্তু সময় মতো চলে যেও, কেমন? আগে আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। বলি জল খাবার কখন খাবে? হ্যাঁ, খাবো গো খাবো, আগে সব গাছে জলটা দিয়ে আসি। আর এই নাও টাকা। আজ আবার একটা জন্মদিন বাড়ির অ্যাডভান্স মুখুজ্জিবাবু দিয়ে গেলেন। বাহ, তোমার ফুলের ব্যবসা তো বেশ জমে উঠেছে গো। হ্যাঁ বউ, সবই আমার গাছেদের কল্যাণে। যাই তাহলে গাছে জলটা দিয়ে আসি। যাও। সুখনাথ, তোমার ব্যবসা তো রমরম করে চলছে। আগে সবই আপনাদের কৃপায়। তোমার তো এবার লোক রাখতে হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ চক্রবর্তী মশাই, একার দ্বারা আর সম্ভব হচ্ছে না। কয়েকজনের সাথে কথা হয়েছে, কাল দেখা করতে আসবেন। বেশ বেশ। আসলে ফুলের ব্যাপারে তোমাকে ছাড়া কাউকে ভরসা করা যাচ্ছে না। সবাই যা ফুল দেয় তাই একদিনই পচা হয়ে যায় বা ওই শুকিয়ে যায়, আর গন্ধ তো একেবারেই নেই। কিন্তু তোমার গাছের ফুল যেমন টাটকা তেমন গন্ধ। আসলে গাছ থেকে সদ্য তুলে আনা ফুল তো, তাই অনেক দিন থেকেও যায়। বেশ বেশ, এই নাও তোমার পুরো টাকা। কি গো, এখন আবার কোথায় যাচ্ছ? এই তো এলে। আর বলো না, বন্ধু বান্ধব ধরেছে, তাদের পার্টি দিতে হবে। তা বেশ, টাকা পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো টাকাই পেয়েছি। বাহ, তাহলে কিন্তু কালকে গাছে জল দেওয়ার জন্য একটা বড় পাইপ কিনতে হবে, পুরোনোটা ফেটে গেছে। ও হ্যাঁ, সারও কিনতে হবে, শেষ হয়ে গেছে। এই টাকায় আজ বন্ধু বান্ধবদের একটা বড় পার্টি দিতে হচ্ছে, পরের বার কিনে আনবো। গাছের চেয়ে তোমার বন্ধু বান্ধব বুঝে আগে হলো, কদিন ধরেই রাত করে ঘরে ফিরে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছো না। এ আবার কি? ওই জন্যই তো লোক রেখেছি। তাছাড়া আমি এখন একজন ব্যবসায়ী, সমাজে মান রাখতে এগুলো তো করতেই হবে। কিন্তু 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 ছাড়ো, এখন আমার নতুন কোটটা বের করে দাও তো। আর তুমি খেয়ে শুয়ে পড়ো, আজ আমি বাইরেই খাবো, আর ফিরতেও বেশ রাত হবে। বাবু, আজ ফুল কম ফুটেছে। বিয়ে বাড়ি সাজানোর মতো অত ফুল ফোটেনি। সে কি? কেন? তোমরা কি করছো? তোমাদের রেখেছি কি করতে? আগে আমরা তো যত্ন নিই বাবু। তাই না, খালি কাজে ফাঁকি দেওয়া। আমি সব বুঝি। এখন যাও, যতটা ফুল কম পড়েছে সেটা বাজার থেকে আনিয়ে নাও। এগে মাইনে দিয়ে যত সব অপগণ্ড পুষেছি। আজকাল তুমি একদম বাগানের দিকে যাও না, আগের মতো গাছের যত্নও নাও না। এই দেখো, এখন আমার অত আর সময় নেই। তাছাড়া ওটা আমার কাজও নয়। পয়সা দিয়ে লোক রেখেছি কি মুখ দেখতে? কিন্তু এই দেখো, কানের কাছে তোমার ওই কিন্তুর প্যান প্যানানিটা ছাড়ো।
যাও আমার জন্য আর এক কাপ চা করে নিয়ে এসো। ওই বাসর ঘরে রজনীগন্ধা ফুলগুলো আলাদা রেখেছিস তো? একে বাবা সুখনাথ, কিছু ফুল তো বেশ টাটকা, সুন্দর গন্ধ, কিন্তু আবার কিছু ফুল খুব মরা মরা, গন্ধ তেমন নেই। আসলে তোমার ফুলের গুণগান আমি অমিয় বাবুর কাছে শুনেই তোমাকে এই কাজের দায়িত্ব দিয়েছি, কি বুঝলে? আসলে আজ বাগানে ফুল কম ফুটেছে, সব দিন তো একই রকম যায় না, তাই চাইলে আপনি টাকা কিছুটা কম দিতে পারেন। আরে না না, তাকে আমি বললাম নাকি টাকা কেন কম দেব? বুঝি বুঝি প্রকৃতির নিয়ম, মর্জি মানুষের নিয়ম, মর্জিতে চলে না, ফুল কম ফুটতেই পারে। না না না, টাকা যা কথা হয়েছে পুরোটাই তুমি পাবে, কিন্তু দেখো জামাই বাড়িতে যেন আমার সম্মানটা থাকে। জামাই বাড়িতে টাটকা ফুলই দিও, কেমন? অনেক বড় মুখ করে বেয়ানকে তোমার কথা বলেছি, কি কেমন? না না, আপনি কিছু চিন্তা করবেন না, সব টাটকা ফুলই দেবো, আপনি নিশ্চিন্তেই থাকুন। তা বেশ, এই নাও তোমার টাকাটা নাও, সময় মতো বেয়ান বাড়ি পৌঁছে যেও, কেমন? নিশ্চয়ই। কাল আপনার 8 ঝুড়ি ফুল দেওয়ার কথা ছিল, আপনার লুকিয়ে 2 ঝুড়ি ফুল দিয়ে বলল ফুল নাকি ফোটেনি। এভাবে আমাদের বিপদে ফেলার মানে কি? আমাদের খদ্দেরের কাছে হেনস্থা হতে হলো। আপনি যদি পারবেনই না, তাহলে আগে থেকে বলে দিতে পারবেন। আসলে আসল নকল জানি না, আমরা ব্যবসায়ী মানুষ, আমাদের ব্যবসার বদনাম হলে আর ব্যবসা করতে হবে না। আপনার মালিককে বলে দিয়েছিলাম আজ 12 ঝুড়ি ফুল লাগবে, সে টাকা অ্যাডভান্স নিয়ে এলো, অথচ ফুল পৌঁছলো না। এদিকে খদ্দের দাঁড়িয়ে রয়েছে। ছি 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 ছি, আপনি আমার 2 দিনের টাকা ফেরত দিন, এক্ষুনি। আমি অন্য ফুল ব্যবসায়ী খুঁজে নেব। মালি, একে কাল আমার একটা বৌভাত বাড়ি আছে, গাছে বেশি করে সার দাও, কাল আমার অনেক ফুল লাগবে, না হলে ব্যবসা লাটে উঠবে। একে কতদিন তো সার দিয়েছি, আজ আবার দেবে, বেশি করে দেবে, কাল আমার অনেক ফুল চাই, ব্যাস। এখন যাও। সর্বনাশ হয়ে গেছে বাবু। কেন? আবার কি হলো? আজ একটাও ফুল ফোটেনি, আর গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে। কি বলছো কি? আচ্ছা আমার বৌভাত বাড়ির ফুল যাবে, তাহলে কি হবে? ফুল দিতে না পারলে আমার বদনাম হয়ে যাবে। এমনিতেই আজকাল ব্যবসা কমে গেছে, মানুষ যেন আমাকে এখন আর বিশ্বাস করতে পারছে না। কি হবে এখন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আজ একটাও ফুল ফোটেনি, গাছগুলো নাকি সব নেতিয়ে পড়েছে। কাল অতগুলো সার দিল মালিক, তবুও কোনো ফল হলো না। শুধু সার দিলে হয় না গো, গাছের চাই যত্ন, ভালোবাসা, না হলে সে ফুল দেবে কেন? যেদিন থেকে তুমি গাছের কাছে যাওয়া বন্ধ করে পার্টি, বন্ধু বান্ধব নিয়ে মেতে উঠেছ, সেদিন থেকেই গাছে ফুল কম ফুটতে শুরু করেছে। আমি অনেকবার তোমায় বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝোনি। কিন্তু তার জন্য তো আমি লোক রেখেছিলাম। শুধু লোক রাখলে হয় না, নিজেকেও গাছের যত্ন নিতে হয়। ওরা তোমার স্পর্শ চায়, ওরা বড় অভিমানী। সত্যি বউ, আগে আমি গাছেদের সঙ্গে কথা বলতাম, তাদের আদর করতাম। আমার এখনই বাগানে যাওয়া দরকার, এখনই। কেমন আছিস বেল? এই তো দেখো, আবার ভালো হয়ে গেছি। আজ ফুল দিলি না কেন? তুমি আর আমার কাছে আসো না, তাই। এবার থেকে আবার আসবো, রোজ আসবো। আবার আমি ফুল দেব। এরে জয়ী, আজ যে বড় ফুল দিলি না। তুমি যে আর আমায় ভালোবাসো না। চাপা, তুই কেন ফুল দিলি না? তুমি তো আর আমায় যত্ন করো না। আগে আসতে, ভালোবাসতে, যত্ন করতে, এখন আর আসো না, ভালোবাসো না,
যত্ন করো না। তোমার ছোঁয়ায় আমরা একের বেশি দুই, দুইয়ের বেশি অধিক ফুল দিয়েছি, কিন্তু এখন আর আমাদের ভালো লাগে না ফুল দিতে। ভুল হয়ে গেছে রে, বড় ভুল হয়ে গেছে। টাকার মোহে, নামের মোহে তোদের ভুলে গিয়েছিলাম। দেখিস দেখিস আর ভুল হবে না। এবার আমি রোজ আসবো, রোজ। আগের মতো? হ্যাঁ রে, আগের মতো। আমরাও ফুল দেব আগের মতো। কিন্তু আজ কি হবে? আমার মান সম্মান, ব্যবসা সব যে নষ্ট হয়ে যাচ্ছে রে। এতদিন তুমি ফুল দিয়ে সাজিয়েছো, আজ গাছ দিয়ে সাজাও। আর তোমার হাতের ছোঁয়া ও যত্নে আমরা আবার আজ রাত থেকে তুড়ি ফোটাবো, ফুল দেব। তাই হোক, তাই হোক। বহু যত্নে আস্তে আস্তে গাছেদের নিয়ে সুখনাথ বিয়ে বাড়ি আসে, সাজাতে থাকে। সবাই দেখে সুখনাথ ফুল নয়, গাছ দিয়ে সাজাচ্ছে। বরকর্তা ছুটে আসে ও বলে, এগি ফুল কোথায়? এ তো গাছ। গাছ না থাকলে ফুল ফুটবে কি করে? ফুল দিয়ে না সাজালে সুন্দর লাগবে না তো। রাতে তো লোকজন আসবে, তখন সবাই দেখবে ফুলে ফুলে ভরে গেছে চারপাশ। দুপুরবেলা লোকজন দেখে সব গাছে অনেক অনেক কুঁড়ি। সন্ধ্যাবেলা সবাই ঢোকে আর দেখে এক একটা করে কুঁড়ি ফুটছে। সবাইকে যেন ফুল ফুটিয়ে গাছগুলো আপ্যায়ন করছে। সবাই মুগ্ধ হয়ে যায়। যেখানে লোক খেতে বসেছে সেখানে এক একটা টেবিলের পাশে একটা শ্বেত করবী। যে সেখানে খেতে বসেছে তার কোলে একটা করে শ্বেত করবী টুক করে পড়ছে। সেই থেকে সুখনাথের নাম ছড়িয়ে পড়ে। লোকে চায় সুখনাথ গাছ দিয়েই সাজাক, ফুল দিয়ে নয়। তাই এখন থেকে সুখনাথ তার গাছের ফুল ছেড়ে না, সেই গাছ দিয়েই সমস্ত অনুষ্ঠান বাড়ি সাজায়। আর রোজ সকালে সেই গাছেদের কাছে গিয়ে তার সারাদিনের সুখ দুঃখের গল্প করে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.